হাই, আমি দীপা। মাই স্টোরিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, এখনই তো ঘুরতে যাওয়ার টাইম। সবাই মিলে এখন ঘুরতে যেতে হবে, পিকনিক করতে হবে। এটাই তো মজা, শীতকালের মজা। খাওয়া দাওয়া, এটাই হচ্ছে শীতকালের মজা। তো আমরাও তাই একটু পিকনিক, একটু ঘোরা, আবার মিঠিরকে হাতি দেখানো, বাঘ দেখানো, সেই সব ভেবেই ভাবলাম যাই চিড়িয়াখানায় ঘুরে আসি। অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, বড় হয়ে তো আর আমাদের যাওয়া হয়নি। মিঠির দৌলতে এবার আমাদের যাওয়া হচ্ছে। তাই সকালবেলা থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছিলাম, একটু ফ্রাইড রাইস, ধোকার ডালনা আর মিঠির জন্য খিচুড়ি করে নিয়ে যাব বলে। হাজব্যান্ডই বলল একটু ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে, ওখানে গিয়ে তাহলে পিকনিকের মতো হয়ে যাবে, মজা হবে। তাই সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছি। মিঠিরও খুব আনন্দ, তো ঘুরতে যাওয়ার নাম করলেই খুব আনন্দ, ঘুরতে গেলেই হলো। সব তোড়জোড় করে, সব প্যাকিং ট্যাকিং করে এবার রওনা দিয়েছি আমরা রেডি হয়ে। কলকাতা দেখতে দেখতে যাচ্ছি। মিঠির দাদুর সাথে গল্প করতে করতে যাচ্ছি। মিঠির দাদু হচ্ছে মিঠির সব কিছুর সাথী। তার খাওয়া, তার ঘুম, তার প্রত্যেক দিন বিকেলের ঘুরতে যাওয়া, সব কিছু হচ্ছে দাদু ওর পার্টনার। জুতে পৌঁছে আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটে গিয়েছিলাম, তো আমাদের লাইনে দাঁড়াতেও হয়নি, আমাদের ভিড়ও ঠেলতে হয়নি, আমরা খুব ভালোভাবেই ঢুকে গিয়েছিলাম। তারপর সেখানে ঢুকে জেব্রা, বাঘ, হরিণ, তারপরে এই দেখুন কলতলা কালচারে পাখির ঝগড়া আর বাঘের র্যাম্প ওয়াক, সব কিছু দেখেছি। মিঠি তো খুব মজা করেছিল, তার খুব মজা হয়েছে। সে নিজের গতিতেই ঘুরে বেরিয়েছে, তার কাউকে দরকারও হয় না, সে নিজে হাত ছাড়া কারোর হাতও ধরবে না, সে একা একাই ঘুরবে। অন্যান্য বাচ্চা দেখলে তাদের সাথে নিজেই খেলতে চলে যাবে, নিজেই তাদের সাথে আলাপ করবে, তাদের সাথে বল খেলা, বেলুন খেলা, তার তো ব্যাপারই আলাদা। সে খুব মজা করেছে। আর হাতি, সারাদিন বাড়িতেও সে হাতি হাতি করতে থাকে, ওখানে গিয়ে সে হাতি দেখে তো তার খুব খুশি। হাতিকে বলে আয় আয়, মানে সবাই তার কাছে আসবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সে খুব, এই দেখুন বাদুড়গুলো কিভাবে ঝুলছে, এটা সব থেকে আমার আশ্চর্যজনক লেগেছে। কিভাবে এত বাদুড়, এত বাদুড়! অনেক বড় কচ্ছপ, মাছ, সব কিছু দেখেছি। বেশ মজা করলাম সারাদিনটা, আমার তো ভালোই কাটলো। আজ আসি, আবার পরে অন্য কোনো দিন কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।